আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। যেহেতু আমাদের ইনস্টাগ্রামের কাজটা হচ্ছে না, অনেক সমস্যা হইতেছে। আপাতত আমরা ফেসবুকের কাজটা করব। তারপরে যদি আমাদের ইনস্টাগ্রামের কাজটা ঠিক হয়, তাহলে আমরা ইনস্টাগ্রামের কাজ করব। তা যারা ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। আর এখানে কিছু অ্যাপস লাগবে, ওইগুলো আমি দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনারা এই এপিকেটা নামাই নেবেন, আর ফেসবুক যেটা অফিসিয়াল আছে ওইটা দিয়ে কাজ হবে। ফার্স্ট অফ অল যে নোয়ে ফেসবুক টুলস যেটা লেখা আছে ওইটার ভিতরে ক্লিক করবেন। এখানে লেখা আছে ক্লোজ, ক্লোজে ক্লিক করবেন। তারপরে উপরে দেন যে একটা ডিলিট বক্সের মতো আছে, ওইটার মধ্যে ক্লিক করে নেবেন। তো যারা অবশ্যই সিম ডাটাতে কাজ করতে হবে, এখানে ফেসবুকে ক্লিক করবেন। এখানে নিউ নাম টাম দিতে বলবে, আপনারা নাম টাম দিয়ে নেবেন। যেমন একটা নাম নিয়ে দিবেন। একটু ওয়েট করে নেবেন আর কি। সিম ডাটাতে কাজ করলে একটু লো হয় আর কি। তারপর আপনারা এই জায়গাতে আছে না, আপনারা ওয়াইফাই ইউজ করতে পারেন, সমস্যা নাই। সিম ডাটা কোন জায়গায় লাগে ওইটা আমি বলতেছি, ভিডিওটা কন্টিনিউ করি আর কি। ফার্স্ট অফ অল, আর যাদের হয় না আর কি, মনে করেন যে কাজ হইতেছে না, সিম ডাটা কোনোভাবেই হয় না, এই জায়গায় দিকে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ফিড আসে পরে, তারা এখানে যে ফেসবুকটা আছে ওইটা দিয়ে কাজ করতে পারেন। ফেসবুক টু আছে, ওইটা দিয়েও কাজ করতে পারেন। এখানে আমি নামটা দিয়ে নিব। বসে সিলেক্ট করে দিব। এখন মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বারটা কোথায় পাবেন আপনারা? মোবাইল নাম্বারটা নিতে হলে আমাদের এই সফটওয়্যারটা আছে, ওই সফটওয়্যারটা ঢুকতে হবে। এখানে ঢোকার সময় আপনাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড হবে, ওইটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল, ওইখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেন লেখা আছে লাইভ SMS, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন সিরিয়ালিয়ন দেয়া এই ইনস্টাগ্রাম কোড আসতেছে, বুনিয়াদা ফেসবুকের কোড আছে। যেহেতু আমরা বুনিয়াদা এই ফেসবুকের কাছ পর বুনিয়ার রেঞ্জের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে গেট নাম্বারে ক্লিক করবেন। যাদের নাম্বারটা দিবে না, এখানে দেবেন অনেকগুলো নাম্বারটা, ওইখান থেকে নাম্বার কয়েকটা কাইটেন দিবেন আর কি। আমি এটা মিনিমাইজ করে নেই। আমি টুলসে যাওয়ার পরে এখানে যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারটা এখানে দিয়ে দিব, মেল ফিমেল সিলেক্ট করে দেব। পাসওয়ার্ড দিতে বলতেছে। এই জায়গায় আপনারা একটা কাজ করতে পারেন, ওয়াইফাইটা অফ করে দিবেন। অফ করে সিম ডাটাটা আপনারা কানেক্ট করে এই কাজ করবেন আর কি। আর পাসওয়ার্ডের সাথে অবশ্যই তারিখ দিবেন। দেন আমার নামের সাথে যেমন এই আজকে 11 তারিখ 11 দিয়ে দিলাম। এরকম করে কাজ করতে হবে। প্রত্যেক দিনের এই যে কাজটা করবেন ওইটার সাথে অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। এখানে একটু লোডিং নেবে, কিন্তু কোড রিসিভ হবে 100%। কোড রিসিভ হবে 100%, এটা নিয়ে কোনো প্যারা নাই। কোড মারবেন আর রিসিভ হবে, কোনো প্যারা নাই। আচ্ছা, এখানে একটু লোডিং নিতেছে এই সফটওয়্যারটা। আর আপনাদের যারা এখান থেকে হবে না, যারা মনে করেন যে সিম ডাটা নাই, ওয়াইফাই দিয়ে কাজ করতে চাইতেছেন, আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে হবে। এগ্রিতে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এরকম লোড আসবে না, মানে সামথিং নেট ওয়ার্নিং, এরকম একটা ওয়ার্নিং আসবে। ওয়ার্নিং আসলে আপনার ভিপিএনটা চালু করে এগেন কন্টিনিউ করলে আপনাদের কোডটা দিয়ে দিবে। তাই এবার আসা পড়বেন আপনার যে ফোনের যে ফেসবুক লাইটটা আছে ওইটার ভিতরে ঢুকে যাবে। আর অবশ্যই প্রত্যেকবার কাজ করার পরে ক্লিয়ার ডাটা করে নেবেন। অবশ্যই এটা কিন্তু মাস্ট বি করতে হবে, নাহলে অ্যাকাউন্ট যেটা করবেন ওইটা বিভিন্ন সমস্যা হবে আর কি। তো আমরা এখানে মনে করে যে ক্লিয়ার করে নিব, ক্লিয়ার কেস, ক্লিয়ার স্টোরেজ, টিক মার্ক, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমরা সমস্যা নাই, এটা চলে গেছে, টানতে পারবো আবার। এখান থেকে আপনারা ফরগেট করে দিবেন। এখানে এসে যদি আপনারা ভিপিএন ওয়াইফাই চালু করেন, সমস্যা নাই, এটা হবে। কিন্তু ওই ওয়াইফাইটা ওই জায়গায় কানেক্ট করে থাকলে ভালো। আর আমার ওয়াইফাই নেটটা একটু ভালো তো, আর সিম ডাটাটাই তো একটু ভালো কাজ করতেছে না, তার জন্য আমি ওয়াইফাইটা চালু করে নিলাম। আর অবশ্যই ট্রাই করবেন সিম ডাটাতে কাজ করার জন্য, সবচেয়ে বেশি ভালো হবে। ওটিপি মারার আগে রিসিভ হয়ে যাবে।
24 এখানে 2-3 বার রিসেন্ট কোড মারলেই আপনার কোডটা রিসিভ হয়ে যাবে, এত প্যারা লাগবে না। 2 আরেকবার মাইরা নিই, দেখবেন আমার কোডটা হয়তো রিসিভ হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় তো আপনার যে এরকম ইন্টারফেস আসলে কি করবেন, যে দেন নাম্বার তৈরি করুন, এখানে ক্লিক করলে আপনার যে পেজটা ছিল ওইখানে আপনার নিয়ে নেবে আর কি, এই পেজে নিয়ে আসবে। আচ্ছা, আমার কোড কিন্তু রিসিভ হয়ে গেছে, হ্যাঁ, এটাই আমার কোড, ফরগার্ডের কোড। ক্লিক করলেই কপি হয়ে যাবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। ফেসবুক লাইট দিয়ে কনফার্ম করাইবেন, সমস্যা নেই। যেটা করছে দেন এটা এসে পড়ছে না, এটা ব্যান হওয়ার কারণ কি জানেন, এটা হচ্ছে 6 সিজনের আইডি, আমার আইডি কিন্তু এটা ছিল না। হ্যাঁ, এইটার যে নামটা, এটা নামটার সাথে কিন্তু আমার নামটা মানে মিল নাই, দেখছেন, একটু খেয়াল করলে দেখতেন, এই জন্য আমার অ্যাকাউন্টে ব্যান গেছে। এমনিতে যতগুলো নিউ অ্যাকাউন্ট আছে একটাও ব্যান দিবে না, এভাবে কোড আসবে, এভাবে কাজ হবে আর কি। আমার যেটা এই যে নাম্বার দেওয়া ফরগেট মারছে, এই নাম্বারে এর আগে অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা এসে পড়ছে, নতুন অ্যাকাউন্টটা না এসে, এই জন্য আমার অ্যাকাউন্টটা ব্যান গেছে। নিউ অ্যাকাউন্ট বলেও ব্যান যাবে না আপনাদের, এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, আমি আবার ট্রাই করি। আচ্ছা, এভাবেই মানে কোড আনতে হবে, এভাবে কনফার্ম করে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, এভাবে কনফার্ম করে আমাদের কোড দিয়ে দিবে বা আমাদের কাজ হয়ে যাবে। আমি আবার করতেছি আরেকটা, ফেসবুকে ক্লিক করলাম, ফ্রেশ নাম্বার যেটাতে, ওইটাতে অ্যাকাউন্ট ব্যানও হবে না, কোনো সমস্যা হবে না। দিন আমি লাস্টে নেমটা দিলাম, খান দিলাম, যদি ওইটা আসে তাহলে মনে করুন যে আপনার নামটা একটু দেখবেন যে আপনার নামটা আসছে কিনা, তাহলে বুঝতে পারবেন। নোরা নাম্বার মেল ফিমেল। আচ্ছা, এখানে আমার সিম ডাটা চালু করে দিব, ওয়াইফাই অফ করে দিব। পাসওয়ার্ড এই জায়গায় একটু লোডিং নেই আর কি, এই জায়গাটা আপনারা ইয়া করে নেবেন আর কি, সিম ডাটাটা এখানে একটু লোডিং নিবে, যেহেতু অ্যাকাউন্টে ক্রিয়েট হইতেছে, এখানে একটু লোডিং নিতেছে। আচ্ছা, আমাদের এরকম ইন্টারফেস চলে আসছে, আমরা ওয়াইফাই চালু করে নেব, সমস্যা নাই। এখান থেকে ক্লিয়ার করে নেবেন ফেসবুকটারে। স্টোরেজ, ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার স্টোরেজ, লগ ইন, ফরগেট পাসওয়ার্ড। এখান থেকে এইমাত্র যেই নাম্বারটা দিয়ে কাজটা করলেন ওই নাম্বারটা দিবেন, মানে ফরগেট করে দিবেন। I don't receive, কোড কিন্তু রিসিভ হয়ে গেছে। হ্যাঁ, কপি করে কোড কিন্তু রিসিভ হয়ে গেছে, কপি করে নেবেন, কোডটা বসাই দিবেন, অ্যালাউ। দেখেন এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ভুলও ব্যান যাবে না। হ্যাঁ, এখানে যে আমি লাস্টে খান দিয়েছিলাম ওই নামটা ঠিক আছে, অ্যাকাউন্টটা ভুলও ব্যান যাবে না। এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, আপনাদের সেম পাসওয়ার্ডটাই দিবেন, কিন্তু স্কিপ করা যাবে না। এখন কিন্তু হয়ে গেছে, এখানে এখন হয়ে গেলে এই অ্যাপসে চলে আসবেন আবার, নোরা টুলস। হ্যাঁ, নিচে দিন ফেসবুক লেখা আছে, ফেসবুকে ক্লিক করবেন,
অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে কী করবেন, এখান থেকে মাঝে টিপ দেওয়া চলে আসবেন, আমাদের যে শিডের জন্য এপিকেটা বানানো আছে ওই এপিকেটা ঢুকবেন আর কি, এটা ঢুকবেন। এইটা আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে নামাই নিয়ে। এখানে দেখবেন যে স্টার্ট ফ্লোটিং বাবল, হ্যাঁ এখানে ক্লিক করবেন। আপনারা যারাদের নতুন নামাইবেন আর কি পারমিশনগুলো দিয়ে দিবেন। আর এখানে আমি বুঝাইতেছি আপনাদেরকে এই শিটটা কীভাবে কাজ করে। আচ্ছা আমরা আগে ফার্স্ট অফ অল এখানে অ্যাকাউন্টে চলে যাই। এরকম যতবারই আসবে ফেসবুক ক্লিক করলে আপনি ফেসবুকটা লগ ইন হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন যে আপনাদের যে মানে প্রোফাইল আইকনটা আছে, এখানে ক্লিক করলে ইউআইডিটা কপি হয়ে যাবে, ইউআইডিটা আপনাদের শিটে বসিয়ে দিবেন। এখানে আপনি যেখানেই বসেন এ ঘর আছে, বি ঘর আছে, সি ঘর আছে, ডি ঘর আছে, হ্যাঁ আপনার ধরেন না আমি এখন এই এ ঘরেতে বসাবো, এ ঘরেতে ইউআইডিটা বসাবো, বি ঘরেতে আপনার ইয়াটা বসাবো, টুয়েফের কিটা, হ্যাঁ এই টুয়েফের কি বসাইতে গেলে আপনাদের এই প্রোফাইল এখানে এটা হচ্ছে আপনার টু ফ্যাক্টরের ঘর, হ্যাঁ এটার ক্লিক করলে টু ফ্যাক্টর নিয়ে আসবে। ফেসবুকে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা চাইতে পারে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। এখানে কন্টিনিউ, আর এখানে দেখবেন কি দিবেন কপিতে লেখা, ক্লিক করলে কপি হয়ে যায়, না হলে এভাবে দিয়ে টান্দা কপি করে নেবেন, হ্যাঁ। তারপরে কোড ইন্টার কোড, তারপর যে আমাদের যে এপিকেট আছে এখানে ধরেন না এর ঘরে বসাইলেন মানে আপনার ইউআইডিটা বিয়ে করে বসাবেন, মানে টু ফ্যাক্টর কিটা এন্ড টু এফেক্ট ক্লিক করলে আপনার ইয়াটা দিয়ে দিবে আর কি, ওটা দিয়ে দিবে। দেন আমার কিন্তু কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট। আর আমি যে নিয়মে দেখাইছি ওই নিয়মে যদি আপনারা কাজ করেন 100% আপনারা কোড পাবেন, কোডে কোনো ঝামেলা দিবে না, এটা দিয়ে কোড মারবেন, রিসেন্ট কোড মারবেন। তো এভাবে আপনারা কাজ করেন, আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো ইস্যু ছাড়াই কাজ করতে পারবেন। আর যে আইডিগুলো আর কি নিও না আগে অ্যাকাউন্টগুলো থাকে এই নাম্বারে ওইগুলো আসে অনেক সময় ব্যান হয়ে যায়, ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর প্রত্যেকবার সবগুলা ক্লিয়ার করে নেবেন। আর যত এপিকে আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা সবগুলা ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল, সবাই মনোযোগ দিয়ে কাজ করেন। আর রিপোর্ট টাইম মনে করুন যে রিপোর্ট আসার সাথে সাথে পেমেন্ট, আর রিপোর্ট যতটা অ্যাকাউন্ট লাইভ থাকবে সবগুলাই রিপোর্ট পাবেন। আর লাইভ থাকে সবগুলাই, বেশিরভাগই লাইভ থাকে সবগুলাই। 100টা করতে পারলে মনে করেন যে 99টি রিপোর্ট পাবে, আর 100টা যদি লাইভ থেকে 100টি রিপোর্ট পাবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল, আল্লাহ হাফেজ। একটা নতুন কোনো ভিডিওর সাথে আপনার সাথে দেখা হবে।